আইডি থেকে আপনি লিখছেন আমি স্যার আমি ঠাকুরগাঁও থেকে বলছি। ঠাকুরগাঁয়ের তো হাজার হাজার রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। আমি স্পন্ডাইলাইটিস এবং এভিএন এর জন্য আপনাকে দেখাতে চাচ্ছি। আপনি কবে কবে রোগী দেখেন, সিরিয়ালের কথা কিভাবে বলবো? জি, আমার ফেসবুকে ইউটিউবে দেখেন, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইতিপূর্বে অন্যান্যদেরকেও ফোন নাম্বার দিয়েছি, একই ফোন নাম্বার, সিরিয়াল দিয়ে আসবেন। আমি শুক্রবার ছাড়া আপাতত শুক্রবার ছাড়া প্রতিদিন রুগী দেখি এবং এই রোজার মাসে ইনশাল্লাহ রুগী দেখবো। অনেক সময় আমি দেশের বাইরে যাই, তবে আপনারা ফোন দিয়ে আসবেন, 1-2 দিন আগে ফোন দিবেন আসার আগে ইনশাল্লাহ। এবং এই যে এভিএন এবং আর্থ্রাইটিস রোগীর আলহামদুলিল্লাহ একটা নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিপিআরসি, এখন সারা পৃথিবীতে জয় জয়কার। ডিপিআরসির নাম জামাল হোসেন। আপনি লিখেছেন স্যার আমার হাতের বাম পাশ ব্যথা, মেরুদণ্ডে বাম পায়ের হাঁটু ব্যথা, আপনার বামের সমস্যা, শুধু বাম হাত, বাম পা, মেরুদণ্ড, বাম সাইড। তো আপনার আরো ডিটেলস লেখা উচিত ছিল। যাই হোক, আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে বিভিন্ন ঘাড়ের এবং কোমরের ব্যায়ামগুলো করবেন। এখন গরম সিজন, সাঁতার কাটবেন, দেখবেন অনেক সমস্যা আপনার চলে গেছে। হাঁটা চলাফেরা করবেন, নরম জুতা পায়ে দিবেন, পর্যাপ্ত কতক্ষণ পর পানি খাবেন। অন্তত একটা ইয়াং সুস্থ পুরুষের জন্য প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি প্রয়োজন, মহিলাদের জন্য 2 থেকে 2.5 লিটার। তো এই যে পানি, আমাদের শরীর বেশিরভাগ অংশ কিন্তু জলীয়। পানি কমে গেলে অনেক সময় ব্যথা বেদনা হয়। পানি খাবেন, ঘুমাবেন, ভালো চিন্তা করবেন, কুচিন্তা বাদ দিবেন, মানুষ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, কুচিন্তা, মানুষ যারা মানুষের বিরুদ্ধে প্রচারণা করে, বাজে কথা বলে, তাদের থেকে দূরে থাকবেন, সাবধান হবেন, গীবত করবেন না, চেষ্টা করবেন ভালো থাকার। দেখবেন ব্যথা এমনি কমে গেছে ইনশাআল্লাহ। ব্যথা তৈরি হয় সব মানসিক অশান্তি থেকে বেশিরভাগই। আর হচ্ছে আমার কথা যারা শুনে না, বলছি জুতা পায়ে দিতে বাসায় খালি পায়ে হাঁটেন, তো পায়ের তলাতে ব্যথা হইবে। বলছি পাতলা বালিশ দিবেন, তা করে না। মানি ব্যাগ বলছি পিছনে রাখবেন না, সামনে রাখবেন, পিছনে রাখেন। বলছি জোরাজুরি করে প্রবাসীরা কাজ করবেন না, করেন। বলছি আপনারা ভারী কাজ সামনে ঝুঁকে টানবেন না, করেন। বলছি উল্টাপাল্টা খাইবেন না, খান। তো আমরা কি করব? আমার বলা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, শেষ, আমল নেই। চেষ্টা করবেন যেন এটা করা যায়। দেখবেন ইন্টারন্যাশনালি এখন ইউটিউব ফেসবুকে অনেক ইন্টারন্যাশনাল ডাক্তাররা, ইংলিশও দেখবেন, অনেক নামি ডাক্তাররা কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছে, এগুলো শুনবেন। হ্যাঁ, যেখানে সেখানে থেরাপি দিতে যাবেন না, থেরাপি ভুল হয়ে যায়। থেরাপিতে অনেক সময় ডাক্তারই থাকে না, টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান আয়া বুয়া মেশিন চালাচ্ছে, আপনি জানেনই না। ওখানে প্রতিটা থেরাপি সেন্টার অবশ্যই একজন চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চালাতে হবে এবং ওনাকে থাকতে হবে, ওনার মনিটরিং থাকতে হবে। এটা নাই বাংলাদেশে অনেক জায়গায়। তো শুধু এটা করবেন না, ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।